অমিত শাহ রাজ্যে আসলেন, সাংগঠনিক সভা করলেন, সেখানে একদম স্পষ্ট করে বললেন 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। কি বলবেন অমিত শাহের এই মন্তব্য নিয়ে? উনি তো 21-এও বলেছিলেন আসবে, 21-এ বলেছিলেন আপ কি বাত 200 কি পার, তারপর ঝিলকা উস পার হয়ে গেছিল, 77-এ থেমে গেছিলেন, এখন 65 জনও নেই, 12তে থেমে গেছিলেন। তো উনি যা বলেন সেটা তো হয় না। উনি দেশের বাজার গরম করতে এসছেন, নিজের বিরুদ্ধে মামলা ছিল গুজরাটে দাঙ্গার, উনি ভুলে যাচ্ছেন। অনুপ্রবেশ রুখবে হলো বিএসএফ, যার দায়িত্বে উনি আছেন। সেখানে যদি কেউ একজনও ঢোকে তাহলে তার দায়িত্ব ওনার বিএসএফ এর, ওনার দপ্তরের। উনি বাংলার ইতিহাস জানেন না, বাংলার ভূগোল জানেন না, বাংলার সংস্কৃতি জানেন না, বাংলার কৃষ্টি জানেন না, বাংলার ভাষা জানেন না, বাংলার সাহিত্য জানেন না। উনি আমাদের বাঙালিদের কি জ্ঞান দেবেন? ওনার কথা আমি শুনবো নাকি? উনি ওনার ওই দাঙ্গা করা অভ্যেস, দাঙ্গা করুন। কিন্তু আমাদের বাংলার মানুষ, আমরা ঐক্যবদ্ধ আছি, এখানে সর্বধর্ম সমন্বয় চলে, এখানে মানুষে মানুষে আমরা ভেদাভেদ করি না। আর আজকের কাজের নিরিখে মানুষ আমাদের ভোট দিয়ে তিনবার জিতিয়েছে এবং চতুর্থবারই আমাদেরই জেতাবে, এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। দাঙ্গা প্রসঙ্গে, মুর্শিদাবাদ প্রসঙ্গে অমিত শাহ বলছেন যে যেভাবে বাংলার মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসায় যুক্ত ছিল, তাতে এটা কার্যত স্পষ্ট যে এটা স্টেট স্পন্সার্ড হিংসা। মুর্শিদাবাদ মালদায় 3টে বিধানসভায় হয়েছে, তাতে বিজেপি দায়ী। এরা প্ররোচনা তৈরি করেছে। আচ্ছা বলুন তো, বিজেপি পার্টির নেতা ক্ষমতায় আসবার আগে বলল সবকা সাথ সবকা বিকাশ, আর শুভেন্দু বলছে হাম উসকো সাথ আয় जो हम लोग को साथ है। তাহলে ওরা কি বলতে চাইছে? ওদের কথা কেন মানুষ গ্রহণ করবে? ওরা তো মানুষে মানুষে বিভাজন করে, উত্তেজনা তৈরি করে। ওদের পলিটিক্যাল আদর্শটা কি? দেশকে বিভাজিত করা, মানুষকে বিভাজিত করা। মানুষে মানুষে দাঙ্গা করে উনি নরেন্দ্র মোদী তিনবার গদিতে বসে আছে। এটা কি কোনো রাজনৈতিক নেতার কাজ? যে একদল মানুষকে আর একদল মানুষের উপরে খেপিয়ে দেওয়া, উত্তেজিত করা, নিজেরা এই ধরনের কাজ করেন, যে ঘটনা আমরা কখনোই চাই না বাঙালিরা, বাংলার মানুষ। ভারতবর্ষের যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা উদার রাজনীতিতে বিশ্বাস করে, তারা কোনোদিন চায় না, যাদের পেটে অন্তত কালির আঁচড় আছে, তারা কোনোদিন মানুষে মানুষে বিভাজন চায় না। এই মোদির কি পড়াশোনা আছে জানি না, আর অমিত শাহই বা কি পড়াশোনা আছে জানি না, এরা এই ধরনের প্রচার করে। অটল বিহারী বাজপেয়ীও কিন্তু বলতেন না যে সব হিন্দু এক হও, মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো, এ কথা ওরাই সব বলছেন। আর যে দেশে সবাই মিলে আমরা রয়েছি, এটা কি করা যায় নাকি? এটা কি বাস্তবে কোনোদিন সম্ভব হবে? এটা করে উনি হয়তো গদি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গদি হওয়া দূরস্থ, উনি পরাজিত হবেন 2026-এ, একদম আমি নিশ্চিত আছি। শুভেন্দু অধিকারীকে কার্যত নিজের প্রিয় মিত্র বলে সম্বোধন করে বলছেন যে শুভেন্দু অধিকারী দাঁড়ালেই ভয়ে কাঁপে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী কাঁথির কাউন্সিলর ছিল, মমতা ব্যানার্জি আমাকেও এমএলএ করেনি, শুভেন্দুকেও এমএলএ করেছে, মন্ত্রী করেছে, এমপি করেছে, ওর বাবাকে এমপি করেছে, ওর ভাইকে এমপি করেছে। মমতা ব্যানার্জি দয়ায় ওর ভাই পৌর প্রধান হয়েছে। ওদের পরিবার, পুরো পরিবারটা তৃণমূল কংগ্রেস থেকে উপকৃত হয়েছে। আর এইসব বছর বাজে বাজে কথা ওকে বলতে বারণ করুন। আর এবারে নির্বাচনে তো শুভেন্দু প্রাক্তন এমএলএ হয়ে যাবে, আর এবারে জিততে পারবে না নন্দীগ্রামে। তো আর কিছুদিন পরে মোদীর সরকারও পড়ে যাবে, দেখুন না কি হতে চলেছে। তিনি তো বলছেন মমতা ব্যানার্জির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। মমতা ব্যানার্জি তো অনেক বড় নেতা। অমিত শাহ আগে নিজের আয়নায় মুখটা দেখুক। যার ব্যাকগ্রাউন্ডটা হলো মানুষকে খুন করা, সে কি মানুষের উপকারে লাগবে বলুন তো? সে দাঙ্গা লাগিয়েছিল, যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, তিনি এসে বারবার জ্ঞান দিচ্ছেন। একটাই কাজ ওনার, দাঙ্গা লাগিয়ে মানুষকে এক জায়গায় ভাগ করে তারপর যদি গদির কাছাকাছি যাওয়া যায়। কিন্তু বাঙালিরা এত বোকা নয়, এটা ওটাকে বুঝতে হবে। আমরা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বেশি অগ্রণী রাজ্য, এটা যেন ভুলে না যায়। বৈশ্বনাথদা, মমতা ব্যানার্জিকে অমিত শাহ কার্যত বিধে বলছেন যে আপনি যত ইচ্ছে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিন, এটা নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার। আমি বলে যাচ্ছি, অপারেশন সিন্দুর শেষ হয়নি। আরে দেশভক্তি, পেট্রিয়টিজম কি আমি অমিত শাহ থেকে শিখবো? আমরা এমন রাজ্যে জন্মেছি যে রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ জন্মেছেন, যে রাজ্যে দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্ম হয়েছে, যেখানে বিনয় বাদল দীনেশের জন্ম হয়েছে, যেখানে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছে, যেখানে বীণা ভৌমিকের জন্ম হয়েছে, যে রাজ্য মানুষকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রাস্তা দেখিয়েছে, যেখানে সমাজ সংস্কারকরা এসে এই রাজ্যে যারা জন্মেছেন তারা
সতীদাহ প্রথা রোধ করেছেন, এই রাজ্যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছেন, এই রাজ্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন দরিদ্র চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আর ওরা শিডিউল কাস্টদের ওপরে অত্যাচার করে, গুলি চালায়, ওরা নিজেদের একটা জাত জাত বিদ্বেষ করে, ধর্ম বিদ্বেষ করে। ওদের থেকে কি আমি জ্ঞান শিখবো বলুন তো? শেয়ার ব্রোকার ছিল, তার থেকে আমি কি কি জ্ঞান শিখবো? কতটুকু পড়াশুনো আছে, কি জানে ভারতবর্ষে? দাদা, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন তিনি অপারেশন সিন্দুরের অপমান করেছেন, বাংলার মা মেয়েরা তার হিসাব বুঝিয়ে দেবে। আরে অপারেশন সিঁদুরকে কেন অপমান করবে? শুধু একটাই কথা বলেছে যে নরেন্দ্র মোদী নিজের বউকে কেন উপেক্ষা করেছে। বিবাহিত বউ থাকা সত্ত্বেও যখন নমিনেশন ফর্ম ফিল আপ করেছে তখন ব্যারিটাল স্ট্যাটাসের জায়গায় ব্ল্যাঙ্ক রেখেছে কেন? যে নিজের বউকে সম্মান দেয় না, সে বাংলার অন্য মেয়েদের সম্মান দেবে? আপনি আপনার স্ত্রীকে সম্মান দেবেন না, আর আপনি দেশের মহিলাদের সম্মান দেবেন? ওনার মা মারা গেছে, ওনার বউকে পুলিশ ঘিরে রেখেছিল যাতে শাশুড়ি মায়ের মৃত্যুর ওখানে না আসতে পারে। এইসবগুলো তো কাগজে বেরোয় না, টিভিতে দেখায় না। সত্যি দেখাতো তাহলে আসল চরিত্রটা বেরিয়ে যেত। সোশ্যাল নেটওয়ার্কে নরেন্দ্র মোদীর নামে অনেক কথা বাজারে ঘুরছে, এগুলো যদি বলতে শুরু করি অনেক কথা হবে। আমার দরকার নেই, দেশের প্রধানমন্ত্রী থাকুক, স্বরাষ্ট্রমন্ত্রী থাকুক, কিন্তু বাংলার ব্যাপারে যেন বেশি মাথা ঘামায় না খাওয়ায়। বাংলায় আমরা ভালো আছি, মমতা ব্যানার্জি যথেষ্ট কাজ করেছেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী থেকে যুবসাথী, নানান কাজ হয়েছে। এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে, এত বেনিফিশিয়ারি আছে। সমস্ত মানুষ, আমরা 365 দিন মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা আমাদের সঙ্গে এইসবগুলো না করে নিজের মতো করে চলি। একটা শেষ প্রশ্ন বৈশ্বনাথদা, অমিত শাহ জামাই ষষ্ঠীর দিন এই যে সভা করলেন, সাংগঠনিক সভা, আপনি বলতে চাইছেন তাহলে এর কোনো প্রভাব আগামী নির্বাচনে পড়বে না? জামাই ষষ্ঠীর দিন সভা করেছে সেটা আমি কি বলবো বলুন? উনি জামাই ষষ্ঠী বাংলার উনি আদৌ জানেন কি এগুলো? কোন দিনটা জামাই ষষ্ঠী হয়, কোন দিন ভাতৃদ্বিতীয়া হয়, বাঙালিদের যে উৎসব, বাঙালিদের যে অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে ওনার আদৌ ধারণা আছে? দেখুন, এই বহিরাগতরা প্রতিবার নির্বাচনের সময় ডেলিভেশন জারি করে, আবার হেরে যাওয়ার পর আবার বাড়ি চলে যায়, আবার হেরে যাবার আবার ইলেকশন আসে তখন ডেলিভেশন জারি করে। এটা আমি প্রথমেই বলেছিলাম, এটাই শেষে বলে দিলাম যে ওদের আসা যাওয়াতে কিচ্ছু কাজ হবে না। আমাদের ভাষা বাংলা ভাষা সারা পৃথিবীকে রাস্তা দেখিয়েছে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছিলেন তিনিও আমাদের মতো বাংলা ভাষায় কথা বলতেন। যে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম স্লোগান হয় সেটাও বঙ্কিমচন্দ্র আনন্দমোহন, তিনিও আমাদের মতো বাংলা ভাষায় কথা বলতেন। সুতরাং বাংলা এবং বাঙালিদেরকে অপমান করে ওনার কোনো লাভ হবে না।